তিনি কি এই অবয়া গেলে রাজনীতি করছেন? ওনার মা রাজনীতি তারা করছেন, তারা ভয় পেয়েছেন। কর্মক্ষেত্রে তার ডাক্তার মেয়েকে ধর্ষণ ও খুন করা হয়েছে। 1 বছর পর সুবিচারের দাবিতে শনিবার রাস্তায় নেমেছিলেন মা বাবা। অভিযোগ, সেখানে মার খেতে হয়েছে সন্তানহারা মাকে। চিকিৎসার জন্য যেতে হয়েছে হাসপাতালে। আর তা নিয়েই এখন জোর রাজনীতি। এটা ডক্টর বলবে, হসপিটাল কর্তৃপক্ষ বলবে, এটা আমার বলবার মন্তব্য করবার জায়গা নেই। হাসপাতালের উপর যে প্রেশার তৈরি করাটা হয়েছিল মানে বেসরকারি নার্সিংহোমের উপরে, মণিপালের উপরে, সেটা কি জাভেদ খান তাহলে করেছিলেন? বর্তমানে আরজিকর ধর্ষণ খুনকাণ্ডের তদন্ত করছে সিবিআই। তাদের তদন্তের ভিত্তিতেই আদালত সঞ্জয় রায়ের আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে শনিবার নবান্ন অভিযানে নিহত চিকিৎসকের মা বাবা ছাড়া অংশ নেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়ক, নেতা কর্মী। আর এই নিয়েই প্রশ্ন তুলছে তৃণমূল। বিজেপির ডাকে উনি যে প্রসেশনের মধ্যে গিয়েছিলেন, তার যাওয়ার কি দরকার ছিল? আগে বলেছিলেন কি রাজ্য সরকারের তদন্ত চাই না, সিবিআই হয়েছে। এখন সিবিআই গেছে, উনি প্রশ্ন করুন না, সিবিআই এর বিরুদ্ধে করুন। দিল্লিতে যে প্রদর্শন করুন, ওইখানে করুন, ওইখানে বলুন। এইখানে করে লাভটা কি? নিশ্চয়ই কোনো রাজনীতির ব্যাপার আছে। আমরা কিন্তু চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি, কোর্ট মনিটরিংয়ে, কিন্তু আদালত সিবিআইকে ভালো মনে করে দিয়েছিল। সিবিআই সেখানে কাজ ঠিকমতো করেনি। জাভেদ খান যারা মন্তব্য করছেন, তার মানে উনি কার নির্দেশে সব মন্তব্য করছেন? তারা ভয় পেয়েছেন। তারা ভয় পেয়ে মুখ্যমন্ত্রী তো এলাকা ছেড়ে, কলকাতা এলাকা ছেড়ে ঝাড়গ্রামে গিয়ে বসে আছে। নিহত তরুণী চিকিৎসকের বাবার একটি ভিডিও শেয়ার করে সোমবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানান কুণাল ঘোষ। কুণাল ঘোষ লিখেছেন, মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি, কিন্তু তাই বলে ওরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান। আপনার প্রতি সম্মান, সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হলো ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার। কুণাল ঘোষ কি স্বার্থ নিয়ে সিজিও কমপ্লেক্সে গেছিলেন? যেদিন নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার 2 দিন বাদে মনে হয় সম্ভবত কুণাল ঘোষ গেছিলেন। উনি কি উদ্দেশ্যে গেছিলেন, আমরা এই প্রশ্নটা সিবিআইকে করেছিলাম, এবং সিবিআই সম্পূর্ণভাবে এটা খণ্ডন করে দিয়েছে যে কুণাল ঘোষ সিবিআই অফিসে জানেনি আমাদের এই ব্যাপারটা নিয়ে। তখনই আমরা বুঝে যাই, 2 দিয়ে 4 করে ফেলি যে কুণাল ঘোষই ব্যাপারটাকে সেটেল করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে আরজিকর ইস্যু ঘিরে এখনও রাজনীতি সমানভাবে উত্তপ্ত। সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।